ত্রিপুরা রাজ্যের অন্যতম সামাজিক সংগঠন যারা ফাউন্ডেশন ধর্মনগর থেকে সাবরুম, কৈলাসহর থেকে সোনামুড়া সর্বত্রই সামাজিক কাজকর্মে অগ্রণী ভূমিকা পালন করছে এই যারা ফাউন্ডেশন। যারা ফাউন্ডেশন এবং ত্রিপুরা মানবাধিকার কমিশনের যৌথ উদ্যোগে কৈলাসহর রাঙ্গাউটি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় শিশু সুরক্ষা ও নারী অধিকার নিয়ে এক সচেতনতা শিবির। এই শিবিরের শুভ উদ্বোধন করেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান শ্রীযুক্ত অরিন্দম লুদ। তাছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী মোশাহিদ আলী, উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী সন্দীপ দেবরায়, ছিলেন ঊনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ছাড়াও উপস্থিত ছিলেন কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার ও অন্যান্য সরকারি পদাধিকারীরা। তাছাড়াও উপস্থিত ছিলেন রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের প্রধান তৌরিদ মিয়া খাদিম সহ পঞ্চায়েতের অন্যান্য জনপ্রতিনিধিগণ। আজকের এই অনুষ্ঠানে প্রচুর সংখ্যক নারী, পুরুষ এবং স্কুলের ছাত্রছাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রত্যেক বক্তারাই শিশু এবং নারীদের অধিকার সম্পর্কিত বিস্তারিত আলোচনা করেন এবং আজকের এই অনুষ্ঠানে প্রবীণ নাগরিক 115 বছর বয়সী মমতাজ আলী আড্ডাদারকে সংবর্ধনা প্রদান করা হয় যারা ফাউন্ডেশনের পক্ষ থেকে। আজকের এই অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত এবং বক্তাদের বক্তব্যের একাংশ আমরা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরলাম। আপনারা সবাই ভালো থেকে সুস্থ থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। নমস্কার জানাই সবাইকে। আমার সশ্রদ্ধ প্রণাম জানাই মোহাম্মদ আলীকে, মুমতাজ আলীকে। আমরা নিশ্চয়ই ভাগ্যবান মনে করি যে আজকে এই অনুষ্ঠানে এসে এমন একজন মানুষকে আমরা মানুষের দর্শন পেলাম, যিনি 115 বছর বয়স এবং আপনাদের সবার সামনে, আমাদের সবার সামনে উপস্থিত হয়েছে। আমি যারা ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং ত্রিপুরা মানব অধিকার কমিশনের পক্ষ থেকে আমি আপনাকে আবারও সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি এবং আমরা গর্বিত অনুভব করছি যে আপনি আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং এখনো আপনি বসে আছেন। আমি খুবই ভালো লাগছে এই অনুষ্ঠানে উপস্থিত। সবাইকে অনুরোধ করছি আপনাদের করতালির মধ্য দিয়ে আমাদের অতিথিদের বরণ করার জন্য। ধন্যবাদ সবাইকে। এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আমরা আজকে এমন একজন ব্যক্তিত্বকে এখানে উপস্থিত করেছি, আপনারা সবাই জেনে খুশি হবেন যে আমরা প্রাচীনকালে আমরা বিভিন্ন সালিসি বিচারের জন্য বিভিন্ন যারা সালিসি গ্রামের ছিল তাদের কাছে আমরা বিচারের জন্য